সেদিন তোর জন্য আমার শিকার হাত ছাড়া হয়েছে। দেখ, আজ আমার মায়ের কথা মনে পড়ছে, তাই তোকে আঘাত করতে চাই না। তুই যা, ঠিকানা দিচ্ছি, অন্যদিন আমার মহলাতে আসিস। আমার তোর মার কথা মনে পড়ছে না, তাই আমার জন্য অন্য দিন আর আজ দুটোই সমান। মায়ের দুধ খেয়ে থাকলে পালিয়ে না গিয়ে সামনে আয়। আমি যদি তোর মাস্টার লাইসেন্স বাতিল করে না দিতে পারি, তাহলে আমার নাম শান্ত না। ওস্তাদ টাকা না দিয়ে আর কত পার্টি মারে মনে মগের মুল্লুক পাইছে। ওস্তাদ দেখো জিনিস একখান, মনে হইতে আছে রেলগাড়ির পেছনের বগিটা হেল্লা দিল্লা যাইতে আছে। মারোকা একেবারে খাজি লিচ্ছা ওই যুবতীরে যদি তোর পছন্দ হইয়া থাকে, তাইলে আমি তোরে যা করতে কোনো তুই যা করতে পারবি। তোমার যোগ্য শিষ্য হইয়া থাকলে অবশ্যই পারুম। কও কি করতে হইব? কি ওই যুবতীরে জড়াইয়া দিলে কবি আই লাভ ইউ। যুবতী যদি চিৎকার দেয়, তুই যতক্ষণ পর্যন্ত তোর ভালোবাসা আদায় না হইব ততক্ষণ পর্যন্ত আসবি না। কিন্তু কিন্তু ওস্তাদ যদি পাবলিক আইসা কিলগুতা দিতে শুরু করে, হালার পোহালা প্রয়োজনে চর থাপ্পড় কিলগুতা লাত্তি উস্তা সব খাবি, তারপরও ছাড়বি না কিন্তু। ঠিক আছে ওস্তাদ, তাই হবে। আসি। দুয়ারে গেলাম। আলার পশি কিন্নার বাচ্চা, তোর লুচ্চামি এইবার তোমার পিছে আমি, আমার সামনে তুমি। আই লাভ ইউ আমার জান। এই এসব কি হচ্ছে? ছাড়ুন ছাড়ুন বলছি। জীবন গেল না, তুমি আমারে ভালোবাসো কও। এই যে ভাই, আপনারা দেখেন এই বদমাইশটা আমার ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলছে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান ভাই।
আমি সন্ত্রাসী মোহাম্মদের শিষ্য, যে আমার সামনে আসবে তাকে জানে বাইরে ভাড়াবো। বাঁচাও! বাঁচাও! কে বাঁচাও? আমাকে বাঁচাও! এই যে ভাই, এই লোকটাকে আমি চিনি না, জানি না, আমাকে বলে আই লাভ ইউ, আবার সন্ত্রাসের ভয় দেখায়। মারুন ভাই। আরে মোহাম্মদ, তুমি? আরে ফুল, তোমার আবার কি হয়েছে? এই বদমাইশটা আমার জোর করে ধরে কয় আই লাভ ইউ। কি? তোর এত বড় সাহস, তুই আমার ভালোবাসার কথা আই লাভ ইউ, আর আমার কাছে উস্তাদ শালার বুট, তোর শালার বেটা। এই ফুল, তুমি যাও, রাইতে আমি তোমার সাথে দেখা করব। সাবধানে আইসো, বাজান কইলাম বাড়িতে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি যেটা দিয়া মনে। তুমি যাও, যাও। তুই আমার মান সম্মান সব নষ্ট করে দিয়েছিস। তোকে নিয়ে আমি মনে মনে কত অহংকার করি। এই তো গতকাল এক মাস্তান আমার ভাইয়াকে মেরেছে, আমি তোর কথা বললাম। এখন দেখছি আমার অহংকারটাই মিথ্যে, তোর চেয়েও বড় মাস্তান আছে। আরে বাবা, হয়েছে কি বলবি তো? হয়েছে কি মানে? কাল রাতে তোকে কে তাড়া করেছিল? তুই দেখলি কোথা থেকে? না দেখলে কি বলছি? ভাগ্যিস আমার বাবার ভাইয়ের সাথে তোকে পরিচয় করিয়ে দেয়নি, তাহলে তো যা হবার কালই হয়ে যেত। ওই হলো সেই শান্ত মাস্তান, যার জন্য 10 লাখ টাকা কন্ট্রাক্ট নিয়েও ওই দিন পুলিশ ইন্সপেক্টর তুহিনকে মারতে পারিনি। তুই কাকে মারার কন্ট্রাক্ট নিয়েছিস? ইন্সপেক্টর তুহিন। ইন্সপেক্টর তুহিন? তুই আমার সাথে প্রেম করে আমার ভাইকে মারার কন্ট্রাক্ট নিয়েছিস? তোর ভাইয়া মানে? বাংলা বোঝো না? ভাইয়া মানে আমার ভাইয়া। আমার কি দোষ? কতবার বলেছি সবার সাথে পরিচয় করিয়ে দিতে। ভাগ্যিস ওই শান্ত মাস্টার সময় মতো এসেছিল, আরে নইলে তো জ্বালিয়ে দিতাম। এবার মাফ করে দে প্লিজ। মাফ করে দিলাম, তবে তোকেও বলছি আজ ওকে বলে আসবি তুই কন্ট্রাক্ট বাতিল করেছিস। 100%। আমি টাকা হারাতে পারবো, কিন্তু আমার ভালোবাসা রানীকে হারাতে পারবো না। আয় না বুকের ভেতর, আয়। ডার্লিং, তোমার আমদানি করা মাস্তানের দেখছি মেয়ে মানুষের জ্বরে ধরেছে। এই আগুন, কাজটা সাকসেস করতে পারলে আমি ভাবছি তোকে পার্মানেন্ট করে নেব। একটা কথা মনে রাখিস, টাকা সব সময় আসে না। ওই মেয়ে যদি বেশি ডিস্টার্ব করে তাহলে আমার কুত্তার অভাব নেই, মাথায় দিলে ঢেউ কামড় দিয়ে আসবে। কথাটা একবার বলেছিস, মনে কর আমি শুনি নাই। আরেকবার বলবি তোকে আমি রান আউট করে দেব। তোকে একটা কন্ট্রাক্ট দিয়েছি বলে তুই কি মনে করেছিস আমার থেকে বড় কিছু হয়ে গেছিস? শোন, আমি যদি এখন মাঠে নামি তাহলে তোর মতো 100টা কি আমার ঘাটের গোলা পানি খাইয়ে দিতে পারে। শোন সুলতান, শোন, তোর আর আমার মাঝে অনেক ফাঁকরে অনেক ফাঁক। তাই বলে যাচ্ছি, ভুল করে আমার পেছন থেকে আঘাত করার চেষ্টা করিস না, তাহলে তুই দাঁড়িয়ে থাকতে পারবি না। তোর দাঁড়িয়ে থাকা পা দুটো ঝাঁঝরা করে ফেলবো, ঝাঁঝরা। One and only Sultan Khan.
পুড়িয়ে মারতে চেয়েছিলি না, এখন তোর পুড়িয়ে মারার স্বাদ আমি মিটিয়ে দেব। ওই! বড় মা, কি হয়েছে তোমার? বলো বড় মা, তোমার কি খুব খারাপ লাগছে? তোমার সন্তানের কথা মনে পড়ছে, অতীতের কথা মনে পড়ছে? বলো বড় মা, বড় মা। তোর মতো মাস্তানকে শায়েস্তা করার জন্যই এই থানা। কি নাম বললি? আগুন? হ্যাঁ, এবার বুঝবে পুলিশের সাথে রংবাজি করার শাস্তি কত কঠিন। বুঝতেই হবে কোথায় পুলিশ আর কোথায় রংবাজ। তা আবার যে সে পুলিশ না, আমার ভাইয়া। ঠিক বলিনি ভাইয়া? তাই বলছি, একমাত্র আমি পারি হাজত থেকে ছেড়ে দেবার ব্যবস্থা করতে। রানী, ঘটনাটা কি রে? তুই একা একা কি বলছিস? কিছু বলেছি? কি বলেছি বলতো? আসল উদ্দেশ্যটা কি বলতো? আগুনের নাম বলার সাথে সাথে তোর মধ্যে কি যেন একটা লক্ষ্য করছি। ও কিছু না, আসলে কি জানিস, মানে সত্যি কথাটা হলো। সত্যি কথাটা কি? নিশ্চয়ই আগুনের বোন তোর বান্ধবী, আর আগুনকে ছেড়ে দেবার জন্য তোকে ধরেছে, তাই না? এই না হলে পুলিশ? একদম মনের কথা। জানিস ভাইয়া, সে কি কান্না! আমাকে বললো এইবারের মতো ছেড়ে দিতে, আর কোনোদিন মাস্তানি করবে না। তুই বিশ্বাস করছিস আর কোনোদিন মাস্তানি করবে না? করছি। আগুন না ওর বোনটাকে সাংঘাতিক ভালোবাসে, তাই বোনের কথা আগুন রাখবেই। দেখ না, খুব একটা অসুবিধা না হলে ছেড়ে দিতে হবে, এই তো? তোর বান্ধবীর ভাই তোকে ধরেছে, হাজার হলেও তো তুই আমার একমাত্র বোন। তোর কথা কি না রেখে পারি? তা সত্যি করে বলতো, ভালো হবে? হবে না মানে? হতেই হবে। কনফিডেন্স? কনফিডেন্স। তা লক করে দি? লক তো করাই আছে, খুলে দিতে হবে। তোমাকে এক শর্তে ছেড়ে দেওয়া হয়েছে, তুমি আর কখনো মাস্তানি করবে না, কথাটা মনে রেখো। আগুন ভাইয়া, আগুন ভাইয়া। এই মেয়ে, কে তুমি? আমার তো কোনো বোন নেই। নেই তো আমিও জানি। মনে করো আমি তোমার চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তালতো বোন। তাড়াতাড়ি এসো। ছাড়ো, বলো তো তুমি আসলে কে? বলেছিলাম না, তালতো বোন। তুমি তুমি বোরখা পরে কেন? আরে বিপদে পড়ে। তুহিন ভাইয়াকে অনেক কষ্ট করে বুঝিয়েছি তোমার বোন আমার বান্ধবী, ও আমাকে ধরেছে তোমাকে ছেড়ে দেবার জন্য। তারপর শর্ত দিয়েছে, তোমার বোন বলেছে তুমি আর মাস্তানি করবে না, তাই ছাড়া পেয়েছো, নইলে জেলখানা ঘুরে আসতে হতো। এই তাড়াতাড়ি চলো, ভাইয়া দেখে ফেলবে। এসো। কে তুমি? এত রাতে আমাকে ফলো করছো? আমার পরিচয় 303। ও, তাহলে তুমি সেই যে আমাকে সুলতানের বিভিন্ন অপকর্মের মেসেজ দিয়ে সহযোগিতা করছে? জি। সাবধানে থেকো, সুলতান খুব ভয়ানক লোক, একবার ধরা পড়লে বাঁচার কোনো পথ থাকবে না। ক্ষতি কি? দায়িত্ব পালনের জন্য জীবন দেব, এর বেশি তো কিছু নয়। তাছাড়া আপনি তো আছেন। জি মানে? ইয়েস। হয়ে গেল ওস্তাদ।
জীবনে আর কোনোদিন মায়া মানুষের দিকে তাকাবো না। তয় ওস্তাদ, তোমার কাছে একটা কথা। ওর সাথে তোমার লড়র পড়র কতদিন থেকে। বাজে কথা কবি না, থাপ্পড় মেরে কানসা পড়ে আলাম সালাম। ওস্তাদ, ওর মা বাবা কেউ জানে? আরে না বেটা, ওর বাপ হইল গিয়া একটা সাক্ষাৎ আজরাইল। যদি জানতে পারে তাইলে আমারে বিপদ যাই নাও, তুমি কাম চালায় যাইতেছো। তুমি একখান জিনিস মোটামুটি সাবধানে থাকো, ধরা খাওয়ার সম্ভাবনা আছে। কোনো সমস্যা নাই, আজ রাইতে তো যাবো, পুলিশ সব ব্যবস্থা করে দিব। তাইলে তো আর কোনো চিন্তা নেই ওস্তাদ, আমার মতো শিক্ষা যেন তোমারও হয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে চিকন আলী, তোমার এই অবস্থা কেমন করে হইলো? আর কোয়েন না চাচা, গত রাইতে ঘরে চোর ঢুকছিল, আমার মাইরা এই অবস্থা করছে। চোর মানে? 4-5 জন ঢুকছিল। সাবধানে থাকেন চাচা, কোয়া তো যায় না, কও না বাবার আপনার ঘরে ঢুকে বসে। কথাটা চিকন না ঠিকই কইছে। পুলু, তুমি কি ঘুমাইয়া পড়ছ? ও আমার জান, জান। আরে খুলতাছে না দরজাটা। ফুল বানু, আরে তুমি কি ঘুমাইছ? আরে ও জান রে, জান। আরে খোলো। মোহাম্মদ, আইসো। তাড়াতাড়ি দরজা খুলো, বাইরে মশার কামড় সহ্য করতে পারতাছি না তো। দরজা খুলুম কেমনে? বাজান ঘুমায় নাই। ওরে ঘুমের ট্যাবলেট খাওয়াই দাও, এইটা না হইলে বালিশ চাপা দাও, তাড়াতাড়ি করো, আমি আর সহ্য করতে পারতাছি না। দাঁড়াও, আস্তে আস্তে খোলার চেষ্টা করতেছি। আরে একদম সহ্য হইতেছে তো, আমি কিন্তু টু দা পয়েন্টে আছি। কি ব্যাপার, চোর মনে হয়? একদম ভালো লাগে না। বুঝছি। এই লুকোচুরি বাদ দিয়া তাড়াতাড়ি বিয়ে করে ফেলাও। আরে কিসের বিয়া? বিয়া তো অনেক আগে হইয়া গেছে গা। চোর! আমি না তো। চোর তো হয়রানি করে দিছে। ভাইজান, অনেকক্ষণ তো দৌড়াইলেন, চোরের তো দেখা পাইলেন না। এই তুই চোর! বিদেশি এজেন্টদের একটাই কথা, নিরাপত্তা ছাড়া তারা মাল পাঠাবে না। তারা চায় না 2 কোটি টাকা ড্রাগসের মতো কোটি কোটি টাকা অবৈধ অস্ত্র পুলিশের হাতে চলে যাক। এক কথায় ওরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে হাত মিলাতে বলেছে। তোমরা কি করছো? আমি তুইকে হাতে আনতে পারবো না বলে তোমরাও চেষ্টা করবে না? এটা কিন্তু ঠিক না। মুশকিল একটাই, হারামি ঘুষ খেতে চায় না। যতবার খেতে চাইবে না ততবার 10 লাখ করে বাড়িয়ে দাও। এক সময় দেখবে ওই কথাটাই সত্যি হয়েছে। টাকা দেখে কাঠের পুতুল হা করে, হা। ছেলেটাকে ভাইয়া, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ইন্সপেক্টর তুহিন। আসসালামু আলাইকুম। আমি তুহিনকে ভালোবাসি ভাইয়া। তুহিন ভীষণ সাহসী অফিসার। এই তো কিছুদিন আগে একটা অপরাধী চক্রের 2 কোটি টাকা ড্রাগস আটক করে পুড়িয়ে দিয়েছে। শুনে খুশি হয়েছে। এখন তুহিনকে নিয়ে উপরে যাও। চলো। বাঘ খাঁচায় আনার এটাই সুযোগ। নারীর আগুনে ট্রয় পুড়েছে, এবার আপনার বোনের প্রেমের আগুনে ইন্সপেক্টর তুহিন পুড়ে মরবে। যার জন্ম হয়েছে তোকে পুড়িয়ে মারার জন্য, তুই কি করে ভাবলি তোর বোনের প্রেমের আগুনে আমার তুহিনকে পোড়াবি? তুহিনের আসল পরিচয় তুই জানিস না সুলতান খান। জানলে প্রাচুর্যের লোভ দেখাতে তোর বোনের সাথে তুহিনের বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসার সাহস তোর হতো না।
তুহিনের শরীরে সেই পুলিশ অফিসারের রক্ত যে পুলিশ অফিসার আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য তোর ভাই সহ 2 বন্ধুকে আদালত থেকে পালানোর সময় গুলি করে মেরেছিল। আজ থেকে 20 বছর আগেও তুই আমাকে কিনতে পারিসনি। আমার এই বাড়ি থেকে তোকে চলে যেতে হয়েছিল। আজ 20 বছর পরও আমার হাতে গড়া তুহিনকে কিনতে না পেরে তোকে একই ভাবে আমার বাড়ি থেকে ফিরে যেতে হবে। আমার কথাটা শোন, আমি এবার তুহিনকে কিনে নেবই। কেন কিনে নেব জানিস? 3টি কারণে। প্রথম কারণ, তুহিন আমার হাতে থাকলে আমার কালো ধান্দা বন্ধ হবে না। দ্বিতীয় কারণ, তোর মতো ছোট লোকের কাছে সুলতান খান হারতে পারে না। তৃতীয় কারণ, তোর সেই পুলিশ অফিসারের পবিত্র রক্তটা নষ্ট করে দেব, যে পুলিশ অফিসার শফিক হাসানকে আমি খুন করেছিলাম। তাহলে তুহিনের বাবার খুনি তুই? তোর জন্য তুহিনের মা তুহিনকে জন্ম দেবার পর থেকে এই 20টি বছর অতীত জীবন ভুলে অন্ধকার জীবনে বেঁচে আছে। সুলতান খান নিজের মুখে তুহিনের বাবার খুনের কথা স্বীকার করে তুই নিজের মৃত্যুকে ডেকে আনলি। এই দারোয়ান, তুই আমার মৃত্যুর কথা ভাবছিস, আর আমি ভাবছি তুহিন আমার ঘরে আশ্রয় নেবে, ওর বাবার খুনির ঘরে ওর জীবনের একমাত্র ঠিকানা খুঁজে নেবে। এখানেই আমি সুলতান খান, ওয়ান অ্যান্ড অনলি সুলতান খান। বেরিয়ে যা, বেরিয়ে যা, নইলে যে হাতে তোকে থাপ্পড় মেরেছি এই হাতে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। এই গালে শফিক হাসান একটা থাপ্পড় মেরেছিল, সেই থাপ্পড়ের দামটা তাকে অনেক কঠিন ভাবে শোধ করতে হয়েছে। তোকেও তাই করতে হবে, তোকেও তাই করতে হবে, তাই করতে হবে। ওরা কারা বাবা? রানী, রানী, ও ও হলো তুহিনের বাবার খুনি। ওর কত বড় সাহস! তুহিনকে তুহিনকে আমার বুক থেকে ছিনিয়ে নিতে চায়। কেন, তুহিনকে ছিনিয়ে আনা কি কঠিন কাজ? মোটেও কঠিন কাজ না। তুই বললে তো হবে না। কেন বুঝতে পারছিস না? সামান্য একটা ছোট লোক আমার গালে থাপ্পড় মেরেছে, থাপ্পড়। এই বল, এরপরও কি আমার বেঁচে থাকা উচিত? মোটেই না, মোটেই না। নে, আমার পিস্তলটা ধর, আমার বুকের দিকে তাক করে ট্রিগার টিপে দে। আমি মরতে চাই রে দোলা, আমি মরতে চাই। প্লিজ ভাইয়া, আমি বড় ভাই হয়ে ছোট বোনকে অনুরোধ করছি, আমাকে মেরে ফেল, মেরে ফেল। আমার বুকে অনেক কষ্ট রে দোলা, আমার বুকে অনেক কষ্ট। তোমার কষ্টের কারণ আমি, তাই আমি বলছি তোমাকে মরতে হবে না। তুহিন ওই বাড়ি ত্যাগ করে এই বাড়িতে চলে আসবে, এটা আমার প্রতিজ্ঞা। ওয়ান অ্যান্ড অনলি সুলতান খান। চলে যাবি মানে? এই, তুই কোথায় চলে যাবি? কার বাড়িতে চলে যাবি? জানিস, জানিস ওই সুলতান খানকে? তোর বাবার খুনি। আসলে তুমি যে মিথ্যে কথা বলা শিখেছো, এটাই তার প্রমাণ। তুমি সেদিন বললে আমার বাবার খুনিকে তুমি চেনো না, অথচ আজ নিশ্চয়ই স্বার্থের কোথাও টান লেগেছে, তাই জলজান্ত মিথ্যে কথাটা বলে ফেললে দোলার ভাই আমার বাবার খুনি। ঠিক বলেছিস, আমার স্বার্থে টান লেগেছে। কোথায় লেগেছে শুনবি না? জানতে চাইবি না? দেখতে চাইবি না? তোর মায়ের এই অবস্থার জন্য দায়ী কে জানিস? ওই সুলতান খান। তোর মাকে বিধবা করে দিয়েছে কে জানিস? ওই সুলতান খান। তোর মাকে এই 20 বছর পাগল করে পায়ে শিকল পরে রেখেছে কি জানিস? ওই সুলতান খান, যাকে তুই বুকে জড়িয়ে নিতে চাইছিস, যার বোনের প্রেমে অন্ধ হয়ে নিজের মাকে ত্যাগ করতে চাইছিস। তুই বলছিস আমি আজ কি করে জানলাম তোর বাবার খুনি সুলতান খান? সুলতান খান আমার সামনে আমার বাড়িতে এসে বলেছে সে তোর বাবাকে নিজ হাতে খুন করেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, তুই একটা মিথ্যাবাদী। আরে আমি তো মনে করি ওই মহিলা আমার কেউ না,
কোথা থেকে ধরে এনে আমাকে তোমাদের একজন করে রাখার জন্য মা সাজিয়ে রেখেছো। হাত কিন্তু আমারও আছে। কি বললি তুই? তোরও হাত আছে? ওই হাত দিয়ে তুই আমাকে মারবি? আমাকে মারবি এই হাত দিয়ে? মারবি আমাকে? মার মার আমাকে, মার 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 মার। বেঈমান বেঈমান পৃথিবীতে হয়তো অনেক আছে, আমার মনে হয় না তোর মতো বেঈমান এই পৃথিবীতে দ্বিতীয়টা জন্ম নিয়েছে। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তোমার তুহিন তোমাকে ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তোমার স্বামীর খুনির ঘরে চলে গেছে, তোমার স্বামীর খুনির ঘরে চলে গেছে। মাকে ত্যাগ করে যে সন্তান চলে যেতে পারে, আমি তো মনে করি পৃথিবীর সবচেয়ে হতভাগা ওই সন্তান। শান্ত, তুমি একদিন ওকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে জীবন বাঁচিয়েছিলে। আমার বিশ্বাস তুমি তুহিনকে সেই অধিকারে ওর মায়ের কাছে ফিরে আনতে পারবে। মানুষ যখন স্বার্থপর হয়ে যায় তখন কতটুকু উপকার করেছিল এই কথাটা মনে রাখতে চায় না। তারপর আমি বলবো, একটা অসহায় মায়ের কথা মনে করে আমি তুহিনের কাছে যাব। আজকের এই রাত আমার ছোট বোনের প্রেমিক ইন্সপেক্টর তুহিনের সৌজন্যে আনন্দের রাত। তোমরা সবাই আনন্দ করো, ফুর্তি করো। লেটস স্টার্ট। বাই। অপূর্ব অপূর্ব। এই না হলে কাক থেকে ময়ূর হওয়া যায়? শোনো, তোমার সাথে আমি কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাই না। আমি বুঝতে পেরেছি তুমি কেন এসেছো, কিন্তু তোমাকে একাই ফিরে যেতে হবে। কথা বললেই কথা বাড়বে। ঘরের ছেলে, ঘরে ফিরে চলো। ঘর? কোন ঘরের কথা বলছো? যে ঘরে তোমার মা আছে ওই ঘরের কথা বলছি। প্রশ্নই আসে না। আমি বলছি চলো। জোর করতে চাও? যদি বলি তুমি বাধ্য করলে আমি তাই করব। শোনো, তুমি একদিন আমাকে একটা উপকার করেছিলে বলে মনে করো না আমার উপর বড় দাদাগিরি ফলাবে। ওদের বলে দিও তোমার মতো মাস্তান পাঠিয়ে আমার সাথে হিসেব নিকেশ করার জন্য আমাকে ডেকে নিয়ে যেতে হবে না। ওদের পাওনাটা আমি সময় মতো পাঠিয়ে দেব। বাড়তি কিছু ঘটার আগে শান্তকে আসামি করে থানা হাজতে নিয়ে গেছে। আরে একটা কিছু ব্যবস্থা করো, না হইলে ওস্তাদ তুমি বেঈমানটা মাইরা ফেলাইবো।
একটি গুন্ডা হিসেবে তোকে ভাড়া করার টাকা। ইয়ার কি মারছিস? মোটেই না, আমি তোকে গুন্ডামি করতে মানা করেছিলাম, আজ আবার আমি ওদের এই সামান্য টাকা নিয়ে তোকে নতুন করে গুন্ডামি শুরু করতে বলছি। দেখ, আমি কিন্তু তোর পাগলামের কিছু বুঝতে পারছি না। তুহিন ভাইয়া আমাদের ছেড়ে তুহিন ভাইয়া বাবার খুনিদের সাথে হাত মিলিয়েছে। শান্ত ভাইয়া আমাদের অনুরোধে তুহিন ভাইয়াকে ফিরিয়ে আনতে গেলে শান্ত ভাইয়াকে গ্রেফতার করে থানাতে নিয়ে গেছে। তাই তোকে আমি ভাড়া করলাম শান্ত ভাইয়াকে ফিরিয়ে আনার জন্য। মনে কর শান্ত ফিরে এসেছে, শান্তকে আটকে রাখতে পারে এমন পুলিশ এই এলাকাতে নেই। এই, তুই আমার এলাকাতে কত বড় মাস্তান হয়েছিস, তোর চেহারাটা একটু দেখতে এলাম। তুই নাকি তুহিনকে তুলে নিতে এসেছিলি? মাথাটা তোল না, মুখটা দেখি তুই কত বড় মাস্তান হয়েছিস। বছর ধরে করছি, 20টা বছর। এই হারামজাদাকে এখানে রাখবি না, ওকে আজই এক্ষুনি এখান থেকে জেলখানায় পাঠিয়ে দিবি, ব্যাস। আচ্ছা, এত বড় ব্যর্থতা আমি আশা করিনি তুহিন। ওই হারামজাদা নিশ্চয়ই আমাদের কোনো পূর্বশত্রু, তা না হলে 20 বছর ধরে আমাদের খোঁজার কথা বলছে কেন? তুহিন, শান্তর বিরুদ্ধে হুলিয়া জারি করে দাও। আর একটি কথা, ট্রলারে আগামীকাল 20 কোটি টাকার অবৈধ অস্ত্র আসবে। অস্ত্রগুলো আমার জায়গাতে নিয়ে আসার দায়িত্বটা তোমার। ট্রলারটা চিনব কি করে? বিভিন্ন রঙের নিশান উড়ানো থাকবে, আর সাথে থাকবে আমার লোক। হ্যালো 303। ইয়েস, বলছি। একটা অবৈধ অস্ত্রের চালান খালাস হবে, এখনই শান্ত আর আগুনকে খবরটা পৌঁছে দাও। ওকে।
শাহজাহান, অস্ত্রগুলো থানায় নিয়ে চল। ওকে বস। আমার বাবার খুনিদের একজন। মনে কর, হ্যাঁ মনে কর, আমার বাবা ছিল একজন এসপি। যেদিন তোরা আমার বাবাকে খুন করেছিলি ওই দিন ছিল ঝড় বৃষ্টির রাত। তোদের জন্য আমার এই পৃথিবীতে আমি একা। না আছে বাবা, না আছে মা, না আছে ভাই। বাবা তুমি দেখো, বাবা তুমি শোনো, বাবা তোমার খুনিদের একজন আমার সামনে। বাবা আমি ওকে গুলি করে মারবো, গুলি করে মারবো। বাবা বাবা আমাকে মাফ করে দে বাবা। ঠিক আছে, যা ভাগ। কি ভুল করলাম আমি বুঝতে পারছি না। আগুন আবার শান্তর সাথে এক হলো কি করে? এই জন্য আজ আমার 20 কোটি টাকার অস্ত্র হাতছাড়া হলো, জল খুন হলো। তুই শুয়ে বাচ্চা কি করে, কি করে? এমন তো হতে পারে আমরা যে তুহিনের বাবার খুনি এ কথাটা জেনেই আমাদের কাছে এসেছে। কথাটা বাসি পচা খাবারের মতো ফেলে দেবার না, চিন্তা করে দেখার মতো কথা। শান্ত পালিয়ে যাওয়া, আজ আবার অস্ত্র লুট করে নেওয়া। তুহিনের কোনো পাত্তা নেই, সবকিছু কেমন জানি 2 নম্বরই মনে হচ্ছে। যদি তাই হয় তাহলে তুহিনকে মেরে ফেলতে হবে। এবার 20 কোটি নকল টাকা দিয়ে আসল 5 কোটি টাকা আনতে হবে। কিন্তু সাবধান, ওই মাটি শুকে শুকে পৌঁছে যেতে পারে। আমাদের খবর কে বা কারা পুলিশের কাছে জানিয়ে দেয়, আমরা কিছু বুঝতে পারছি না। তুহিন, তাহলে তুই আমার সমস্ত কিছু চিটিং তোর শালীকে।
চিনতে পেরেছিস? আমার নাম আগুন, আমি তোদের জন্য এক ভয়ঙ্কর মাস্তান। বাবা, তোমার খুনিদের একজনকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। আল্লাহ রে! একটি লাশ কবর না দিতে আরেকটি লাশ। ওই দেখছি আমাকেও পথের ভিখারি সাজিয়ে হাতে ভিক্ষের থালা ধরিয়ে দেবে। তুই হারামখোরকে আমারটা খেতে এসেছে। ও কোথায়? ডাক ওকে, ডাক। এত জোরে চিৎকার করছো কেন সুলতান খান? তোমার পতন সবেমাত্র শুরু। এক এক করে তোমরা সবাই মরবে, কারণ শান্ত সেদিন বলেছিল তোমাকে 20 বছর ধরে খুঁজছে। শোনো, শান্ত আর আগুনকে আমি খবর দিয়েছি। এই এই হারামখোর বলে কি? এখন তো দেখছি তোদের কথাই ঠিক। আমার বাবার খুনি তুই। আর এই কথাটা জেনেই আমি তোর সাথে হাত মিলিয়েছি। তুই কি মনে করেছিলি আমি বেঈমান, অকৃতজ্ঞ সন্তান? মোটেই না। তুই যখন দারোয়ান চাচাকে বাবার খুনের কথা বলে আমাকে ছিনিয়ে নেবার অহংকার করেছিলি, তখন আমি আড়াল থেকে সব শুনেছি। আর তখনই মনে মনে ঠিক করেছিলাম সন্তান হিসাবে প্রতিশোধ নেবার এটাই আমার উত্তম সুযোগ। আরে হারামির বাচ্চা কয় কি রে, কয় কি? আমার এদিকে সত্যি সত্যি টুপি পড়াইছে। তুই দুঃখ করবি না বোন, আমি ওরে খাইয়া ফালামু। তুমি কি করে ভাবলে তুহিন একা? তুহিনের সাথে আমিও আছি, মরতে হলে একসাথে মরবো। প্রেমের কথা কয়, আমার বোন প্রেমের কথা কয়, সব তোর জন্য। চলো, ওদের ধর। চলো, কোথায়? চল। মা, 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 মা গো, তোর ছেলেকে তোর আঁচলের নিচে লুকিয়ে রাখ মা। ওরা তোর ছেলেকে মেরে ফেলবে মা, মেরে ফেলবে। এই, তুই এখানে কেন এসেছিস? এখানে তোর মা বলে কেউ নেই। যা, এখান থেকে বেরিয়ে যা। চাচা, তুমি আমার কথা শোনো। আমার কথা শুনলে তোমার ভুল ভেঙে যাবে। তোমার মনের ভিতরে আর কোনো কষ্ট থাকবে না, কোনো অভিমান থাকবে না। কার উপর অভিমান করবো আমি? কার জন্য আমার কষ্ট হবে? অভিমান কষ্ট তার জন্য হয় যার উপর অধিকার থাকে। তুই তুই আমাদের কেউ না। এই মাও তোর না। বাবা ঠিক বলেছে, এই মা তোর না, আমার মা, আমার। যা, বেরিয়ে যা। যেখানে সুখের ঠিকানা খুঁজতে গিয়েছিলি সেখানে যা। যা, বেরিয়ে যা। চাচা, আমার কথা শুনুন চাচা। বেরিয়ে যা, বেরিয়ে যা। এই, মরণ যদি ডাক দেয় তাহলে কেউ বাঁচাতে পারে না। শত চেষ্টা করেও মরণের সামনে হোঁচট খেয়ে পড়ে। এই
হারামজাদা আমাদের সাথে প্রতারণা করে অনেক বড় ক্ষতি করেছে। চাচা, চাচা তুমি তুহিনকে মারতে দেবে না। তুহিন তোমাদের সাথে এতটুকু বেইমানি করেনি। তুহিন যা করেছে আমার ভাইয়ের সাথে অভিনয় করেছে। ওরা ওকে মেরে ফেলবে চাচা, ওকে বাঁচাও। ওকে বাঁচাও চাচা, ও কোনো অন্যায় করেনি, ও যা করেছে অভিনয় করেছে। ওকে বাঁচাও চাচা, চাচা ওকে বাঁচাও, ওকে বাঁচাও। চাচা, 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 তুই আমাকে চিনবি না, কিন্তু আমি তোকে চিনেছি। তুইও আমার বাবা এসপি শফিক হাসানের খুনিদের একজন। আজ তোর মৃত্যু হবে। হ্যাঁ, আজ তোর মৃত্যু হবে এখানে। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। 20 বছর যে আগুন বুকে নিয়ে ঘুরছি, ওই আগুন বুকে নিয়ে বাবার খুনিকে ক্ষমা করা যায় না, বাবার খুনিকে ক্ষমা করা যায় না। কামরুল, এক এক করে সব শেষ, বাকি শুধু আমরা 2-3 জন। আমাদের একটাই ভুল ছিল, তুহিনকে বিশ্বাস করে কাছে টানা। তাই সবার আগে তুহিনের শাস্তিটা আমাদের আগে দিতে হবে। কামরুল, আমি ওর মাকে আগুনে পুড়িয়ে মারতে চাই। আমি দেখব যে শান্ত আর আগুন আমার এত বড় ক্ষতি করেছে, সেই শান্ত আর আগুন আমার চালানো আগুন থেকে ওর মাকে কি করে বাঁচাতে পারে। চাচা, বাবা, তুহিন, আমার তুহিন। চাচা, বাবা, চল মা।
তুহিন, চল বাবা বাসায়। বাবা, তোর কাছে আমি আর কিছুই চাই না, আমার মাকে চাই। তুই আমার মাকে ফিরিয়ে দে বাবা, তুই আমার মাকে ফিরিয়ে দে, মাকে ফিরিয়ে দে। আগুন! আমার মা, আমার মা, তুই আমার ছোট ভাই তুহিন, আমরা একই মায়ের সন্তান। তোর মাঝে আমারও মা, তোর মাঝে আমারও মা। ভাইয়া, তুই মাকে হাসপাতালে নিতে হবে। চল চলো ভাইয়া, তুই সবগুলোকে একসাথে মারবো। চল, হাসপাতাল থেকে তুহিনের মাকে তুলে আনতে হবে। এইবারই হবে মারণ খেলা। এই খেলায় শান্ত, তুহিন, আগুন সবাই মরবে। আয় শান্ত, কি বলছিস তুই? তোর মাকে খুঁজে পেয়েছিস? ইন্সপেক্টর তুহিনের মাই তোর মা? হ্যাঁ রে কাজল, আজ আমার মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ নেই রে, আর কেউ নেই। তোর মার কাছে আমাকে নিয়ে যাবি না? তোর মা যে আমারও মা। আমি এখানে কেন? আমার স্বামীর লাশ কোথায়? আমার শান্ত, আমার আগুন, ওরা কোথায়? ওরা কোথায়? বোন, তোমার জীবন থেকে 20টি বছর পার হয়ে গেছে। তোমার 2 সন্তানের সন্ধান আমি জানি, শান্ত আর তুহিন। আগুনকে আমি পাইনি, শান্তকে এতদিন আমি চিনতাম না, কাল রাতে চিনেছি। আমার আগুনে এই আগুন নয় তো? বাবা, এমনও তো হতে পারে আগুনই বড় মার আরেকটা সন্তান। বড় মা আমার মেয়ে, জন্মের পর ওর মা মারা গেছে, বড় হয়ে তোমাকে বড় মা বলে ডাকে। আয় মা, এখন থাক বড় মা, আগে আগুনকে নিয়ে আসি। আমার আগুন। কি বললি? আগুন নাম বলছিল? তাহলে নিশ্চয়ই আমার মা। তুই তোর মাকে চিনবি না আগুন? কেন চিনবো না? আগুন চিনতে না পারলেও আমি তো চিনবই। চল আগুন, আমরা হাসপাতালে যাই। চলো।
এই, এখানে কি চাস তুই? হ্যাঁ, তোকে অনেক আগেই মারা উচিত ছিল, কিন্তু মারিনি। আজ মরতে হবে, মরতে হবে। স্বামীকে মেরেছে, কুত্তার বাচ্চা! তোকে আমি ছাড়বো না। এই পাগলিটাকে নিয়ে চল। আয়। শান্ত, তুই না। রানী, সুলতানরা শান্ত আর তুহিনের মাকে তুলে নিয়ে গেছে। আগুন, আমি দারোয়ান ভাইরে চিনছি। সুলতানরা যারে ধরে নিয়ে গেছে ওই তোর মা। আগুন, শোন বাবা, শান্ত আর তুহিনকে নিয়ে তোর মাকে উদ্ধার কর, উদ্ধার কর বাবা। দারোয়ান ভাই, দারোয়ান ভাই, দারোয়ান ভাই। সুলতান! এই পাগল ছাগলটাকে ওপরে ওঠা। 1 ঘন্টার মধ্যে সন্তানরা এখানে না আসলে আমি ওই পাগলিটাকে জিন্দা দাফন করে দেব। জিন্দা দাফন। ওঠা! সুলতান, আমার সন্তানরা তোকে ছাড়বে না। তুই মৃত্যুকে ডেকে আনলি। সুলতান! এই পাগলিটাকে নিচে ফেলে দে। ওকে মাটির নিচে পুঁতে ফেলবো। নিচে ফেলে দে।
আজো ধরছি আলার পরে ধরছি ভয় পাইছা না ভাই ভয় পাইছো তাই আইছো গা আইছি ভাই আরাম না আইছো ভয় পাই এনে আইছো আইছো আলার ভয় পাইছ ভয় পাইছো মার দে Only one.